আমার পুত্রদ্বয়ের কি অন্যায় ছিল, কি অপরাধ ছিল? তোমারই তো সাধন ভজন করতে গিয়েছিল, আর তোমার সাধন ভজন করতে গিয়ে তাদের বয়স পেরিয়ে গেছে বলে আজ ব্রাহ্মণ সমাজ উপনয়ন করায়নি। ব্রাহ্মণ সমাজ থেকে আমাদের বাদ দিয়েছে। চণ্ডাল হয়ে আমাদের থাকতে হবে নাকি? তখন বলছেন, শ্রীহরি বলছেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তবে জেনে রেখো হে নমস, জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ বা শূদ্র বৈশ্য হয় না, কর্মগুণী হয়। ব্রাহ্মণের যদি নবগুণ যদি থাকে কারোর ভিতরে, সে ব্রাহ্মণত্ব প্রাপ্ত করতেই পারে। আর সেটা তোমার আর তোমার ছেলেদের ভিতরে আমি দর্শন করেছি। তাই আমি শ্রীহরি তোমাকে কথা দিচ্ছি, আমি প্রয়োজন সময় মতো তোমার কুলে এসে আমি নিজেই জন্মগ্রহণ করব। আর সেদিন তোমার এই চণ্ডাল গালি মোচন করে তোমার নাম অনুসারে তোমার জাতির নাম হবে নমশূদ্র। তিনি কথা দিয়েছিলেন, আর সেই কথা রাখার জন্য তিনি আবার এসেছিলেন। তবে কিভাবে আসতে হয়েছিল? অনেক ভক্তদের ত্রাহি ত্রাহি রূপে ডাকতে হয়েছিল। আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের বাপ ঠাকুর দাদা, তার পূর্বে যারা ছিলেন, তানারাই নির্যাতন ভোগ করেছেন। তানারাই ছিলেন দলিত, নিষ্পেষিত, নির্যাতিত মানুষ। তাদের নির্যাতন করা হয়েছে। আমাদেরই ঘরের ছেলে মেয়েরা, আমাদের ঘরের ঝি বউয়েরা কি করতেন? হাঁটু পর্যন্ত কাপড় পরতে হবে, মাথায় ঘোমটা তুলে দেওয়া যাবে না, গলায় একটা ভার রাখতে হবে, মাটির ভার, পেছনে একটা ঝাঁটা বাঁধতে হবে। থুতু আসলে ওই ভাড়ের ভিতরে ফেলতে হবে। আমাদের এমন কঠিন দিন গেছে। আর সেই কঠিন দিনের সময় নির্যাতিত আমার এই পূর্বপুরুষেরা ত্রাহি রূপে ভগবানকে ডেকেছিলেন, এ হরি তুমি কোথায় আছো? একটা জাতি তো মৃত্যু প্রায় অবস্থায় আছে, এই সময় যদি তুমি না আসো তাহলে এই জাতি সম্পূর্ণ বিনাশ ঘটবে। তাই এই জাতির হয়ে মহাসাধক রামকান্ত বৈরাগী তিনি কি করলেন? বাসুদেবের পূজা শুরু করেছেন। বাসুদেবের পূজা করতেন, আর বাসুদেবকে ভিক্ষা করে এনে ভোগ লাগাতেন। আর ভোগ লাগানোর পরে রামকান্ত প্রসাদ পেতেন। এমনি তার প্রত্যেক দিনের দিন চর্চা ছিল। সকল ভক্ত অনুনয় বিনয় করে বলছেন রামকান্তর কাছে যে আমরা তো অভাজন, আমরা ডাকতে পারি না, প্রভুর সেবা করতে পারি না। তুমি তো ঠাকুরের ডাকো, নাম গুণগান করো, সাধন ভজন করো, আমাদের সকলের হয়ে তুমি শ্রীহরিকে একটু আমাদের মনের কষ্ট বেদনাগুলো তুমি নিবেদন করো, যাতে শ্রীহরি বিলম্ব না করে আমাদের জাতির ভিতরে এসে এই জাতির উদ্ধার করে। আর এই জাতির উদ্ধারের জন্য আজ রামকান্ত উঠে পড়ে সাধন ভজন করতে শুরু করেছেন। যখন সাধন ভজন করতে শুরু করেছেন, এই ঘটনাটি ধীরে ধীরে এই গ্রাম থেকে অন্য গ্রাম, অন্য গ্রামের থেকে অন্য দেশ, সারা ব্যাপী চর্চা হতে শুরু হয়েছে। ব্রাহ্মণ সমাজেরা কি করেছিলেন? তখন একদিন
এসে রামকান্ত থেকে বাসুদেবকে ছিনিয়ে নিয়ে গেলেন। নিষ্ঠুর ব্রাহ্মণেরা রামকান্তের কোন কাতর কোন অনুরোধ গ্রহণ করলেন না। রামকান্ত বারবার করে বলছেন, হে ব্রাহ্মণ, হে দ্বিজগণ, আমার প্রাণের প্রিয় বাসুকে তুমি কেড়ে নিও না, বাসুকে কেড়ে নিও না। বাসুকে ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই, বাসুকে ছাড়া যে আমি বাঁচতে পারি না। তাই হে ব্রাহ্মণগণ, দয়া করো, কৃপা করো। তদুত্তরে ব্রাহ্মণরা কি বলেছে জানে? বলছে, তোমরা চাড়াল, তোমরা চণ্ডাল, আর চণ্ডালরা কখনো বাসুদেবের পূজা করতে পারে না। তাই বাসুদেবকে আমরা নিয়ে যাচ্ছি, বাসুদেবকে আমরাই পুজো করব। ছিনিয়ে নিয়ে গেল। রামকান্ত কাঁদতে 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 ভূমিত গড়াগড়ি যাচ্ছে। সবাই সান্ত্বনা দিচ্ছে। একটি সময় রামকান্ত নিজেকে সান্ত্বনা দিলেন, বলছে, বাসু, ও বাসু, বাসু, আমি তো তোমায় খেতে দিতে পাই না, তাই না বাসু? আমি ক্ষুধার্ত দিনন্তে যা জোগাড় করি তাই তোমার সেবায় আমি নিবেদন করি, আর তুমি হয়তো এগুলো খেতে পারো না, তাই না বাসু? তাই তুমি চলে গেছো ব্রাহ্মণের ঘরে। ব্রাহ্মণেরা তো বিভিন্ন মিষ্টি মিঠাই সুপাক্য ব্যঞ্জন দিয়ে পায়েস রান্না করে তোমাকে নিত্য নিত্য সেবা করবে। যাও বাসু, তোমার তো সুদিন এসেছে। ব্রাহ্মণের ঘরে সুন্দর সুন্দর পরিপক্ক ভোজন তুমি গ্রহণ করো। আমার তো পূর্বে কেউ ছিল না, তোমাকেই তো সর্বস্ব মেনেছিলাম। আজ তো তুমি আমাকে ছেড়ে চিরদিনের মতো তুমি ওই ব্রাহ্মণদের ঘরে গিয়েছো। থাকো, থাকো বাসু, আমার যতই কষ্ট হোক না কেন বাসু, তোমার সুখের জন্য, তোমার তৃপ্তির জন্য আমি সব কিছু সয়ে নেব বাসু। ও বাসু, আমি একটু কাঁদব না, দেখো বাসু। আমি যদিও না থাকতে পারি, ও বাসু, মাঝে মাঝে কি আমি একটু দেখে আসবো বাসু। কিন্তু বাসু, তুমি আমার কথা ভুলে যেও না, তোমার এই অধম সন্তানের কথা মনে রেখো। দিন রাত কাঁদতে লাগলেন বাসুদেবের জন্য। আরে ও প্রাণে বাসুরে, হরি ও তোকে ছাড়া থাকবো কেমন, থাকবো কেমন করে। ও প্রাণে বাসুরে, হরি বলো, হরি বলো, হরি বলো। তোকে ছাড়া
তোকে ছাড়া থাকবো কেমন করে আমি তোকে হারা হইয়া হরি আমি থাকবো কেমন কেমন করে ও প্রাণে বাসুরে আমি তোকে ছাড়া থাকবো কেমন করে আবার যদি কোনো মায়ের কোল খালি করে তার সন্তান যদি চলে যায় না, ও মা, সেই মা কি আর থাকতে পারে? সেই পুত্রের ন্যায় তো বাসুদেবকে রামকান্ত দেখতে পুত্র হারা পিতা হয়ে তিনি আর ধৈর্য ধরতে পারছেন না। বাসু বাসু ও বাসু, একটি বার কি তোর মনে পড়ে না আমার কথা? ফিরে আয়, ফিরে আয় বাসু। যাও তুমি ওদের ঘরে, থাকবে খট্ট পদে আমি অতি দিনবি অবাসু ওরে কেনে আসবে আমার ঘরে? যাও তুমি ওদের ঘরে, থাকবে খট্ট পরে আমি অতি দিনবি কারি ওরে বাসু কেনে আসবে আমার ঘরে? তবু থাকবে আমার এই মনটা জুড়ে। হরি বল, হরি বল, হরি বল।
তোমায় ভুলবো আমি কেমন করে ভুলবো কেমন করে আর সুগন্ধি খাবার তোমায় খাওয়াবে তোমায় হাসি মুখে খেয়েও বাসো ওরে বাসু ভুলিয়া ভুলিয়া আমায় সুগন্ধি খাবার কত খাওয়াবে তোমার হাসি মুখে খেয়েও বাসো ওরে বাসো ভুলিয়া আমায় বাসো তুমি সুখে থাকো সদা গো হরি আমি থাকবো উড়ে ঘরে থাকবো উড়ে ঘরে জানো বাসু আর কি যেখানেতে থাকো তুমি আমার অন্তরের আশা তোমার লাগি বেঁধে অবাসু ছোট একটি বাসা যেখানেতে থাকো তুমি অন্তরে আশা
ছিলাম ও বাসু ছোট একটি বাসা যেন কাল হলো মোর ভালোবাসা ও বাসুরে চরণে এই অধমেরে হরে বাসুরে চরণে অধমেরে রেখো অধো ও অধমেরে ও প্রাণে বাসুরে তোকে ছাড়া থাকবো কেমন করে হরি আচ্ছা বাসুদেবকে ছাড়া রামকান্ত থাকতে পারছে না। কে এই ভক্ত, কি তার পরিচয়? রামকান্ত বৈরাগীর পূর্বপর প্রস্তাব কথন। রামকান্তক মহাসাধু পরম উদার। তিনি অন্নপূর্ণা মাকে দিয়েছিলেন পুত্র বর। তিনি ত্রেতায় সন্দীপনী মুনি ছিলেন, দাপরে ছিলেন বিশ্বমিত্র, কলিকালে গঙ্গাদাস পণ্ডিত, ভারতী গোসাই নামে পরিচিত। মুগডোবা গ্রামে রামকান্ত তিনি জন্মগ্রহণ করেছিলেন। রামকান্ত যদি তিনি একান্তে হেঁটে যেতেন, যদি কোনো মাকে আশীর্বাদ করেছেন, তার কথা কখনো ব্যর্থ হতো না মা। কারণ বাসুদেবকে তো তিনি জীবন যৌবন ইহকাল পরকাল সমর্পণ করেছে। তাই বাসুদেব রামকান্তের প্রত্যেক মুখশ্রিত বাণীকে তিনি সাফল্য করেছেন, কৃপা করেছেন, এবং যে যে ভক্ত এই রামকান্তের দ্বারস্থ হয়েছে, কৃপা পেয়েছে, তাদের জীবন ধন্য করেছে। আর রামকান্ত যখন পূজা দিতেন না, যখন ক্ষুদান্ন সাগান্ন যা কিছু পেতেন, যখন ভোগ লাগাতেন না, বাসুদেব নিজে এসে ভোগ পেতেন, সেবা নিতেন। ওমা, আমরা সেই কবে থেকে সন্ধ্যা প্রদীপ ভোগ নিবেদন করি, তাই না? বাড়িতে করি তো। ওমা, হরি শ্রী হরি কি কোনোদিন এসেছেন আমার সম্মুখে বসে সেবা করেছেন? এমনটি হয়েছে আমার সঙ্গে? হয়নি। কিন্তু রামকান্ত সঙ্গে নিত্য নিত্য এমন হতো, যখন সেবা দিতে যেতেন তখন শ্রীহরি নিজেই এসে গ্রহণ করতেন।
আমরা তো যেমন রাখি রেখে দিই তেমনই থাকে, তাই না? কিন্তু আজ বাসু রামকান্তের হাতের থেকে প্রসাদ গ্রহণ করতেন, যা অবশিষ্ট থাকতো তিনি গ্রহণ করতেন। বলুন, এমত অবস্থায় যদি ওই ব্রাহ্মণের দলেরা যদি বাসুদেবকে কেড়ে নেয় রামকান্ত থেকে, রামকান্ত মৃত প্রায় হয়ে গেছিল। মৃত প্রায় বাসুদেবকে এক মুহূর্ত না দেখে সে থাকতে পারত না। সদা সর্বদা বাসু 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 করে তিনি চিৎকার করতেন। কিন্তু নিঠুর ব্রাহ্মণের দলেরা রামকান্তের কোনো কথা শুনতেন না, নির্দয়ের মতো থাকতেন। যখন রামকান্ত কাছ থেকে বাসুদেবকে ছিনিয়ে নিয়ে গেছেন, ওই ব্রাহ্মণেরা বলছেন, এ তো চণ্ডালের ঘরে ছিল, এই বাসু অপবিত্র হয়ে গেছে, তাই পবিত্র করবার জন্য একদিন কি করেছেন, সরোবরে নিয়ে গেছে, পুষ্করণীতে নিয়ে গেছে। আর পুষ্করণীর জলে যখন স্নান করাচ্ছিলেন, আর স্নান করাতে করাতে না বাসুদেব জলের ভিতরে পড়ে গেছে। আর জলের ভিতরে যেই পড়ে গেছে অমনি সবাই খুঁজতে শুরু করেছেন, কিন্তু সকাল থেকে দুপুর, আর দুপুর থেকে মানে বিকাল হয়ে গেছে, সন্ধ্যাগত, কিন্তু বাসুদেবকে পাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় দুই নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাসুদেবকে দেখবার জন্য রামকান্ত ওই পুকুর পাড়ের থেকে যাচ্ছে না। এক ব্রাহ্মণের নজর পড়েছে ওই রামকান্তের দিকে, ডাক দিয়েছেন, এই বেটা রামকান্ত, এদিকে আসো। রামকান্ত গিয়েছে, কি হয়েছে? আমার থেকে তো আমার বাসুকে আলাদা করে নিয়েছো, আর কি নিতে চাও? রামকান্ত বলছেন, আর কি নিতে চাও? বলছে, না এবার কিছু নিতে চাই না, এবার পেতে চাই। বলছে, কি? বলছে, বাসুকে তো নিয়ে এসেছি তোমার কাছ থেকে, তাকে স্নান করাবো বলে এই জলের ভিতরে যখন নিয়ে এসেছি হাতের থেকে বাসু পড়ে গেছে। আর যেই এই কথাটা বলেছে না, শোনা মাত্র রামকান্ত উন্মাদের মতো, আমার বাসুর কিছু হয়নি তো, আমার বাসু জল খায়নি তো, তার সে তো প্রাণে বেঁচে আছে তো। একটুখানি পাথরের মূর্তির জন্য কতটুকু মমতা, কতখানি প্রেম ভক্তি থাকলে এমনি ভাবের উদয় হয়। আজ এই রামকান্ত বাসুর জন্য ভেঙে পড়ছে, বলছে, হে রামকান্ত, বাসুকে খুঁজে দাও। হাঁটু জল পর্যন্ত রামকান্ত নেমেছেন, আর নেমে যাওয়ার পরে হাত দিতেই বাসুদেবকে তুললেন। বাসুদেবকে পেয়ে খুব খুশি হয়ে গেলেন রামকান্ত। এবার মনে হয় বাসু আমার কাছে থাকবে, আমার কাছ থেকে আর কোনোদিনে যাবে না। বাসু চল, এতদিন তো তুই ব্রাহ্মণের ঘরে ভালো মন্দ খেয়েছিস, এবার চল আমার কাছে। ও বাসু, তোকে ছাড়া আমি একদিনও ঘুমাতে পারিনি, আর তুই যেদিন থেকে চলে এসেছিস না ব্রাহ্মণের ঘরে, সেদিন থেকে আমি একটি দানাও আহার করিনি। অবশ্য চল বাসু। নিঠুর ব্রাহ্মণের দল আবার কেড়ে নিলেন বাসুকে। রামকান্ত বাসুকে পূজা করার অধিকার মাত্র ব্রাহ্মণদের, আমরা নিয়ে যাচ্ছি। আবার ছিনিয়ে তার বুকের মানিককে ছিড়িয়ে নিয়ে চলে গেলেন। চলে গিয়ে মন্দিরের ভিতরে একটা আসনের পরে প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করে ব্রাহ্মণেরা ফুল জল দিয়ে পূজা করছেন।
আর পুজো করার পরে সবাই দরজা বন্ধ করে বাইরে গেছেন। কিছু সময় পরে দরজা খুলে ওই পূজারী যিনি ছিলেন ব্রাহ্মণ, দরজা খুলে দেখছেন বাসুদেব পেছন দিকে ফিরে আছে। পেছন দিকে উত্তরে বসিয়েছেন আর দক্ষিণ দিকে মুখ রেখেছেন বাসুদেবের। বাসুদেব উত্তর দিকে ফিরে গেছেন, ঘরের পিছনের দিকে ফিরে গেছেন, সামনের দিকে নেই। আশ্চর্য হয়ে গেছেন। তিনি ভাবতে লাগলেন, এই মাত্র না বাসুদেবকে পূজা করে রেখে গিয়েছি, কে বাসুদেবকে সরিয়ে রেখেছে, ঘুরিয়ে দিয়েছে। তিনি অনেক কারণ খুঁজতে লাগলেন, কেউ আসেনি তো ঘরের ভিতরে, কোন চোর এসেছিল না, তেমনি তো কিছু নাই, দরজা তো বাইরের থেকে বন্ধ করা ছিল, তবে বাসুদেব ঘুরলো কি করে? ব্রাহ্মণদের ভিতরে সমালোচনা শুরু হয়ে গেল। সমালোচনার পরে সবাই মিলে এক এক করে সবাই চেষ্টা করছে বাসুদেবকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ সক্ষম হলেন না। বাসুদেবকে কেউ ঘুরাতে পারছেন না, এতটুকু একটা মূর্তি, তাকে কেউ ফিরাতে পারছেন না। অমনি ব্রাহ্মণেরা বলছেন, নিশ্চয়ই এর পেছনে কোন ম্যাগনেট জাতীয় কিছু আছে, কোন চুম্বকীয় পদার্থ আছে, যার জন্য বাসু পেছনের দিকে ফিরেছে। বলছে, তোমরা কেউ চলে যাও, ঘরের পেছনে গিয়ে দেখো, ঠাকুর ঘরের পিছনে কিছু আছে নাকি। পিছনে গিয়ে দেখেন কে জানো বসে কাঁদছে, দুই হাঁটুর ভিতরে মাথা গুজে দিয়ে কে যেন কাঁদছেন। বলছে, কে ওখানে? ব্রাহ্মণেরা বলছেন, কে ওখানে? অমনি মাথা উঁচু করেছেন, তারা দেখতে পায় ওখানে আর কেউ নয়, রামকান্ত বসেছিলেন। দু নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিয়ে তিনি বাসু বাসু করে ডেকেই চলছেন। আর ওই রামকান্তের কান্না দেখতে না পেরে, সইতে না পেরে বাসু রামকান্তের দিকে ফিরে তাকিয়েছিলেন। আর ওই ব্রাহ্মণগণ কি করেছে, ওই রামকান্তকে ধরে অনেক প্রহার করেছেন, কখনো পা দিয়ে, কখনো হাত দিয়ে, তো কখনো লাঠি দিয়ে অনেক অত্যাচার করেছেন রামকান্তের পরে। পরিশেষে রামকান্তকে ঠাকুর ঘরের ভিতরে নিয়ে গেলেন। এই বেটা রামকান্ত, তোর এত ভক্তি, দেখা তোর ভক্তি, কতটা ভক্তি তোর, কতটি ভালোবাসিস তুই বাসুকে, বাসুদেবকে ফিরিয়ে দিবি। রামকান্ত বাসুকে ধরতে না ধরতে বাসু ফিরে গেল রামকান্তের দিকে। বলো বাসুদেব ভগবান কি। তো বাসু যখন ফিরে গিয়েছেন, ওই ব্রাহ্মণগণরা চিন্তা করছেন, এ যেমন তেমন ভক্ত নয়, আর যেমন তেমন ভগবান নয়। এই ভক্ত ভগবানের মধ্যে আমরাই বাধা সৃষ্টি করছি, তাই নিজেরা বিচার করে বাসুকে রামকান্তের হাতে তুলে দিলেন। দিয়ে বলছেন, রামকান্ত, আজ হতে বাসুদেবের পূজা করার অধিকার আমরা ব্রাহ্মণগণ তোমাকে দিলাম। সেদিন থেকে এই চণ্ডাল জাতি পুজো করার অধিকার পেলেন। এর পূর্বে কোনোদিন পূজা অর্চনা করার অধিকার ছিল না। কিবা বৈষ্ণব, কিবা মতুয়া, কিবা বিভিন্ন রকম মত আদর্শী সনাতনী মানুষদের কোনো পূজা পার্বণ ছিল না। ওই বাসুদেবকে পাওয়া মাত্র রামকান্ত আনন্দে বাসুদেবকে কোলে করে নাচতে নাচতে গ্রামের ভিতরে প্রবেশ করেছেন এবং সবাইকে ডেকে ডেকে সেদিনে বলছেন,
আর ভয় নেই। হে নগরবাসীগণ, আর ভয় নেই। আজ থেকে বাসুদেবীর পুজো আমরা নিঃসন্দেহ করতে পারবো। আজ আমরা মুক্ত হয়েছি, পুজো করার অধিকার পেয়েছি। বলছে এমন আনন্দ জীবনে কোনোদিন পাইনি। আনন্দে কীর্তন করতে করতে চলছেন, গ্রামবাসী তার পিছু পিছু চলছে। আর যেতে যেতে মা অন্নপূর্ণার সঙ্গে সাক্ষাৎ। বিকেলে বেলা মা অন্নপূর্ণা, মায়েরা সকালে বিকেলে ছাড় দেয় না বাড়ি, ওই ঝাঁটা দিচ্ছেন, উঠোনে পরিষ্কার করতেছিলেন। এমনি সময় রামকান্ত ওই গেটের সামনে এসে বলছেন, মা আমা মারে, আমাদের আর কষ্ট থাকবে না রে, আমাদের অচিরে আমাদের ঘরে সুখ শান্তি ফিরে আসবে। দেখিস আমি বলে রাখলাম। তবে মা অন্নপূর্ণা সেদিন আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন রামকান্ত থেকে। বলছে এই নে অমা, এই নে, আজ তোকে বাসুদেবকে তোর কোলে দিলাম। বাসুদেবকে আদর করিস, যত্ন করিস, খেতে দিস। অমা আমি জানি বাসুদেব একদিন তোর ঘর আলো করে আসবে। ওমা মা তো সকলে হতে পারে তাই না, কিন্তু জগৎ পিতার মা তো সকলে হতে পারে না। জগৎ পিতা ভগবানের মা হওয়া চারটিখানি কথা না, ভগবানের পিতা হওয়া মুখের কথা নয়। তার জন্য অনেক কঠিন পরিশ্রম, অনেক সাধনা করতে হয়। আমাদের ঘরে অনেকের আছে, হয়তো আপনাদের নেই, অনেকের ঘরে কুসন্তান আসে, আর ওই কুসন্তানের জন্য পিতা মাতার সারাটা জীবনে চোখের জল ফেলতে হয়, চোখের জল ফেলতে হয়। কুসন্তান যদিও বা হয়, কুমাতা কবু নয়। আর এখানে বলছেন বীর মাতা হতে গেলে হও বীরঙ্গনা, ব্যাঘ্র সিংহ দেখে কবু হৃদয় টলে না। শান্তিমা এই কথাটা উপদেশ দিয়েছিলেন এই মায়েদের জন্য, যারা নিয়ম আচার ধরে এই সংসারকে প্রতিষ্ঠা করে রেখেছেন, সদা সর্বদা শ্রী হরি ধ্যান করেছেন, তাকে পুত্র স্বরূপ পাবার আশা করেছেন। আমার শ্রী হরি যুগে যুগে এসে তার মনের বাসনা পূর্ণ করেছেন। এই অন্নপূর্ণা মা কে ছিল? অন্নপূর্ণা মাকে পূর্বে তিনি দাপরে যুগে এসেছিলেন মা যশোদা রূপে, নন্দ রাজার গৃহিণী রূপে তিনি এসেছিলেন। আর এই নন্দ রাজা আর কেউ নয়, তিনি এই যুগে হরিচাঁদ ঠাকুরের পিতা হতে পেরেছিলেন যশোবন্ত ঠাকুর। যশোবন্ত ঠাকুর আর অন্নপূর্ণা মা নন্দ রাজা আর যশোদাই ছিলেন। আর যশোদার একটা মনে আশা ছিল, শ্রীকৃষ্ণ লীলা সম্বরণ করবার পূর্বে মা যশোদার কাছে নিবেদন করেছেন, অমা মাগো, আজ তুমি চেয়ে নাও আমার কাছ থেকে কি চাইবে। বলছে একটি মা তার সন্তানের কাছে কি চাইতে পারে? মা তো সারা জনম সন্তানের জন্য সবকিছু উজাড় দিতে চায়, দিয়েছেন এই জগতে। আর সেই মা আজ কি চাবে সন্তানের কাছে? আজ মা নয়, একজন ভক্ত ভগবানের কাছে নিবেদন করছেন, একজন ভক্ত ভগবানের কাছে চাইছেন, বাপ যদি কিছু দিতেই চাও তাহলে আমাকে এই আশীর্বাদ করো, এই জন্মে তো তোমার সত্যি সত্যি মা হতে পারেনি,
আমি এর পরে যেন যখন ধরাধামে আসব তখন যেন সত্যি সত্যি আমার গর্ভে তুমি আসো আর আমি তোমার সত্যিকারের মা হতে পারি। তথাস্তু বলেছিলেন সেদিন শ্যাম সুন্দর বলেছিলেন তথাস্তু। আর সেই বাসনা পূরণ করবার জন্য আজ মা অন্নপূর্ণা আর যশোবন্তের ঘরে ঠাকুর এসেছিলেন। তো কিভাবে এসেছিলেন আমরা একটু শ্রবণ করি। এবে শুনো ঠাকুরের জন্ম বিবরণ। এবে শুনো ঠাকুরের জন্ম বিবরণ। যেই রূপে প্রভু ভবে অবতীর্ণ পূর্বেতে করার ছিল ভক্তগণ সঙ্গে, উৎকলেতে দৈববাণী ছিল যে প্রসঙ্গে। আর এক বাক্য ছিল পূর্ণবা মিশনে, শেষ লীলা করিব আমি ঐশান্য কনে। নিচ হয়ে করিব যে নিচের উত্থান, অতি নিম্নে নানা মিলে বিষয় অবতার। কৃষ্ণ প্রেমে সুনির্মল উচিতে না রবে, নির্মঘাতে না থাকে বাড়ি দেখো মনে। নিচ জন উঁচু হবে বুদ্ধ কপ তপস্যায়, বুদ্ধ দেবই অবতার যে সময় হয়। বুদ্ধের কামনা তাহা পরিপূর্ণ জন্ম, যশোবন্ত গৃহে হরি পইল অবতীর্ণ। আজ মা অন্নপূর্ণা ওই বাসুদেবকে নিয়ে কখনো শ্যাম সুন্দর, তো কখনো গৌর হরি, কখনো বিশ্বরূপ তিনি দর্শন করতেন। কখনো বলতেন হে কৃষ্ণ, খুব ভালো তুমি আমার কোলে এসেছো, আমার সন্তান রূপে এসেছো, খুব ভালো, এটাই তো আমি চেয়েছিলাম। আসো, আমার মনের বাসনা পূর্ণ করো। আমার মাতৃত্ব জেগে উঠেছে, আমার স্তন পান করাতে চাই। তাই শ্রীকৃষ্ণকে কোলে শুয়ে রেখে তিনি স্তন পান করাতেন। কখনো বিশ্বরূপকে মনে করে সন্তান রূপে স্তন পান করাতে। কিভাবে তিনি সাধনা ভজন করেছেন, বাস্তব রূপে তিনি দেখতেন তার কোলে শুয়ে আছেন সেই শ্রীহরি। কখনো বা বিশ্বরূপ, কখনো শ্যাম সুন্দর, বিভিন্ন রূপে তিনি দর্শন করতেন। একদিন রাত্রে গভীর নিদ্রায় শুয়ে আছেন যশোবন্ত এবং অন্নপূর্ণা দেবী। শুয়ে আছেন, স্বপ্নে দেখছেন, স্বপ্নের ভিতরে দেখতে পাচ্ছেন যে তানার ঘর আলো হয়ে গেছে। গ্রামটা যেন অন্ধকারকে মোচন করে একটি উজ্জ্বল রশ্মিতে যেন ঘিরে রেখেছে। ধীরে ধীরে ওই উজ্জ্বল রশ্মিটা ছোট হতে হতে তার ঘরের ভিতরে প্রবেশ করেছে, আর ঘরখানি যেন উজ্জ্বল হয়ে গেছে। আর সেই উজ্জ্বল রশ্মির দিকে তিনি তাকাতে পারছেন না, দেখতে পারছেন না। আর দেখতে দেখতে ঘর ভরা আলোটি ক্ষুদ্রতর ক্ষুদ্র হয়ে আজ মাতা অন্নপূর্ণার দেহে প্রবেশ করছে। ইতিমধ্যে রামকান্ত এসে ডাক দিচ্ছেন, যশোবন্ত ঘরে আছো, যশোবন্ত ঘরে আছো। অমনি যশোবন্ত উঠে শয্যা পরিত্যাগ করে তিনি বাহিরে এসে দেখেছেন যে রামকান্ত এসেছে।
রামকান্ত দেখে বলছেন, যশোবন্ত আর ভয় নেই, আমি নিজে শুনেছি, আমি নিজে কর্ণে আমি শ্রবণ করেছি। ভগবান বাসুদেব তিনি বলেছেন আমাকে আর ভয় নেই, আমি অল্প দিনের ভিতরে তোদের ভিতরে আমি আসছি। এই কথা শ্রবণ করা মাত্র আমি নিশি পোহাতে দিইনি, আমি ছুটে ছুটে আসছি। এই কথাটা এই গ্রামগঞ্জে বিতরণ করবার জন্য, এই মানুষদের অভয় দিতে হবে। এই নিষ্পেষিত নির্যাতিত মানুষগুলো আর কষ্ট পাবে না, কষ্টর সময় তাদের চলে গেছে। বাসুদেব আসবে। যখন এই কথোপকথন হচ্ছিল, তেমনি সময় মাতা অন্নপূর্ণা দেবী এসে বলছেন যে প্রভু, আমিও রাতে একটা স্বপ্ন দেখেছি। বলো বলো, কি স্বপ্ন দেখেছো? যশোবন্ত জিজ্ঞাসা করেছে। রামকান্ত বলছেন, এ মা, মারে তুই কি স্বপ্ন দেখেছিস একটু তড়া করে বল। বলছি আমি বলছি। তিনি বলছেন যে আমার ঘর আলো করে একটা রশ্মি এসেছিল, আর সেই রশ্মিটি ধীরে ধীরে ক্ষুদ্রাতর হতে হতে আমার দেহের ভিতরে প্রবেশ করেছেন। যেই না এই কথাটা বলছেন, এমনি সময় রামকান্ত তিনি চিৎকার দিয়ে উঠলেন, বলেছিলাম না আর ভয় নেই। ওরে সেই সৌভাগিনী সেই মা আর কেউ নয়, এই অন্নপূর্ণার ঘরে, অন্নপূর্ণার গর্ভে প্রবেশ করেছেন আমার বাসুদেব। সেই দিন থেকে 1 মাস 2 মাস 3 মাস, যখন মাস দিন পরিপূর্ণ হলো 1218 সনে মধুকৃষ্ণ ত্রয়োদশী দিনে, শুভ এই বুধবার দিন, শুভ লগনে তিনি ধরাধামে ভূমিষ্ঠ হলেন। আর যখন ভূমিষ্ঠ হলেন, তখন সারা সফলা ডাঙা উজ্জ্বল রশ্মিতে তলিয়ে গেলেন। ধাইমা যে ছিলেন সে অজ্ঞান হয়ে গেলেন, মূর্ছিত অবস্থায় পড়ে গেলেন। আর জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আজ বলছেন, ওই ছোট্ট নবজাত শিশুটি বলছেন, আমি হরি, আমি হরি, আমি হরি। তিনি একবার নয়, 2 বার নয়, পরস্পর 3 বার বলছেন, আমি হরি। বলো হরিচাঁদ ভগবান কি, বলো হরিচাঁদ ভগবান কি, বলো হরিচাঁদ ভগবান কি। আমার হরি এলো রে, ওড়া কান্দির গায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার হরি এলো রে, আমার হরি এলো রে, ওড়া কান্দির গায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার হরি এলো রে, আমার হরি এলো রে, ওড়া কান্দির গায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার হরি এলো রে।
হিরদের সাই হরি এলো যশোমন্তের ঘরে ভুবনালো করেছে পতিত উদ্ধার তরে হিরদের সাই হরি এলো যশোবন্তের ঘরে ভুবনালো করেছে পতিত উদ্ধার তরে তোরা ডঙ্কা বাজা কাসর বাজা তোরা ডঙ্কা বাজা কাসর বাজা উলুহু দেয়ার শঙ্খ বাজা তোরা ডঙ্কা বাজা কাসর বাজা উলুহু দেয়ার শঙ্খ বাজা এই মহানন্দ করে আমার হরি এলো রে আমার হরি এলো রে মোড়া কান্দির উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার হরি এলো রে আমার হরি এলো রে ওরা কান্দির উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমার হরি এলো রে আমার গোলক তারক মহানন্দ বলে হরি আমার গোলক তারক মহানন্দ বলে হরি মুখেতে নাই আর কোন শুধু হরি হরি বল 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 গোলক তারক মহানন্দ বলে হরি বল মুখেতে নাই আর কোন বল শুধু হরি বল তোরা আইকে যাবি প্রাণ জুড়াবি তোরা আইকে যাবি প্রাণ জুড়াবি হরি ভক্তের সঙ্গ নিবি তোরা আইকে যাবি প্রাণ জুড়াবি হরি ভক্তের সঙ্গ নিবি এই মহাভাব সাগরে আমার হরি এলো রে আমার হরি এলো রে ওরা কান্দির উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার হরি এলো রে আমার হরি এলো রে ওরা কান্দির হরি বল হরি বল হরি বল শব্দ শোনা যায় আমার হরি এলো রে আমার হরি এলো রে ওরা কান্দির হরি বল। উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার হরি এলো রে আমার হরি এলো রে ওরা কান্দির উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার হরি এলো রে আমার হরি এলো রে ওরা কান্দির উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার হরি এলো রে আমার হরি এলো রে ওরা কান্দির উলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার হরি এলো রে 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 হরি বল। হরি হরি
এমনি করে ঠাকুর এই চণ্ডালদের ঘরে এসেছিলেন, যশবন্ত বৈরাগীর ঘরে এবং রামকান্তের পরে সাফলাডাঙ্গায় মাতা অন্নপূর্ণার উদরে এসেছিলেন। ধীরে ধীরে শৈশব অবস্থা থেকে কিশোর অবস্থা, পরে বাল্য অবস্থা। আজ তো সময় অধিক হয়ে গেছে, তাই না? তোমরা এখানেই আজ বিশ্রাম দেব। আগামী দিনের সূচনা, আগামী দিন যেহেতু 3 দিবসের কথা, কাল আমরা ঠাকুরের বাল্যলীলা প্রসঙ্গ, সঙ্গে সঙ্গে মা শান্তি দেবীর জন্মকথা এবং শান্তি হরির বিবাহ আমরা এখানে শ্রবণ করব এবং আনন্দ উপভোগ করব। কালকে বিবাহ আপনাদের সকলের নিমন্ত্রণ, আপনারা সকলে আসবেন। কালকে শান্তি হরির বিবাহ উৎসব হবে।